মুর্শিদাবাদ গ্রামে রামুর বউ আর রামুর মেয়ে থাকতো। ওখানে প্রচন্ড ঠান্ডা পড়ছিল। সেই ঠান্ডার জন্য রামু কাজ করতে পারতো না। একদিন রামুর সংসার আর চলছে না, কি করবে? এবং রামু বলছে, বুঝলে গিন্নি, এই গ্রামে যা শীত পড়ছে, এতে কাজ করতে যাবো কি করে? কাজ করতে গেলে তো আমি মরেই যাব। তাহলে আমি কি করব? আমরা তো দিন আনি দিন খাই, কাজে না গেলে তো খেতেও পাবো না। গিন্নি, তুমি কিছু বলো। কি করবে বলো? বাচ্চাটির তো পড়াশোনা করাতে পারলাম না, কিন্তু পেটে তো খেতে দিতে হবে। পেটে খেতে না দিলে মেয়েটি বাঁচবে বলো? তুমি কাজ না করলে আমাদের সংসারটি চলবে কি করে? আমার মেয়েটি খাবে কি? পড়াশোনা না করলেও পেটে তো খাবারটি তো লাগবে। ভগবান গরিব করেছে, ঠান্ডা পড়লেও কাজে যেতে হবে, বুঝলে? এইসব কথা শুনছিল তার মেয়েটি, এবং সে মনে মনে ভাবলো, আমার জন্য আমার বাবা মা এত কষ্ট করবে, আমি বাড়িতে থাকবো না। সে মেয়েটি রাত্রেবেলায় তাদের বাড়ি ছেড়ে চলে আসে। আসতেই দেখে একটি ডাইনি। এই তো পেয়েছি একটি মেয়ে, সেই পারবে আমার মেয়েকে বাঁচাতে। তুই কোথায় যাচ্ছিলি রে মেয়ে? ওই মেয়ে, তুই যাচ্ছিলি কোথায়? জঙ্গল দিয়ে? তোর ভয় লাগে না? এত রাতে তুই এসেছিস জঙ্গলে? ভয় তো লাগে, কি করব? আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। আমার বাবা মা আমাকে ঠিকই খুঁজবে, কাঁদবে আমার জন্য, কিন্তু আমি কি করব? আমার বাবা আমার জন্য এত ঠান্ডায় কাজ করতে যাচ্ছে, আমি যদি চোখে দেখতে পাচ্ছি না এত কষ্ট। তাই আমি ঠিক করেছি আমি বাড়ি থেকে চলে যাব, যাতে আমার বাবা কাজ না করতে যায়, বুঝলে? তাই আমি এখন বাড়ি থেকে পালিয়ে এসেছি। আমরা প্রচন্ড গরিব, বুঝলি, তোর বাবা মাকে আমি প্রচুর প্রচুর টাকা পয়সা সোনা দেবো, কিন্তু তোর জীবন চাই। তুই রাজি? তাহলে আমি তোকে নিয়ে গিয়ে তোর জীবনের বদল আমার মেয়ের জীবন বাঁচাবো। ঠিক আছে, চলো, আমি তোমার মেয়ের জীবন বাঁচাবো, তোমার কথায় আমি রাজি আছি। বলে ডাইনিটি জাদু করতে যায়, সে মেয়েটিকে